আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। উইক স্টুডেন্টস ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমার চ্যানেলে যুক্ত হওয়ার জন্য। তোমরা এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করোনি অতি দ্রুত সাবস্ক্রাইব করে নাও এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করে নাও। আমি আজকের ভিডিওতে নবম দশম শ্রেণীর একটি প্র্যাকটিক্যাল ক্লাস দেখাবো, সফটওয়্যার আনইনস্টলেশন, অর্থাৎ একটি সফটওয়্যারকে কিভাবে আনইনস্টল করতে হয়। চলো তাহলে দেরি না করে শুরু করছি আজকের। আমি তোমাদের উইন্ডোজ 11-এর একটি সফটওয়্যারকে কিভাবে আনইনস্টল করতে হয় সেটি দেখাবো। অর্থাৎ এই যে এখানে একটি এই টিউব ক্যাচার নামক যে আইকন দেখতে পাচ্ছ, এটি একটি সফটওয়্যার। এটিকে কিভাবে আনইনস্টল করতে হয় সেটি তোমরা এখন দেখবে। এখন আমি যদি ডেস্কটপ থেকে এটিকে ডিলিট বা আনইনস্টল করি তাহলে কিন্তু এটি প্রোগ্রামে থেকে যাবে। এজন্য আমাদের একটি ধাপ অনুসরণ করতে হবে। তোমরা ভালো করে খেয়াল করবে এবং প্রয়োজনে লিখে রাখবে। কোনো সফটওয়্যারকে যদি তুমি আনইনস্টল করতে চাও তাহলে প্রথমে তোমাকে এই যে এখানে দেখো সার্চ নামক একটি অপশন রয়েছে, এই সার্চের মধ্যে ক্লিক করতে হবে। সার্চে ক্লিক করলে তোমরা এখানে একটি লিস্ট দেখতে পাবে। এখানে কন্ট্রোল প্যানেল নামক একটি লিস্ট তোমরা দেখতে পাবে। হ্যাঁ, যদি তুমি কন্ট্রোল প্যানেল এখানে না পাও তাহলে তুমি এখানে লিখবে। হ্যাঁ, আমি লিখে দেখাচ্ছি কন্ট্রোল প্যানেল। হ্যাঁ, কন্ট্রোল প্যানেল লিখলাম। লেখার পরে দেখো এই কন্ট্রোল প্যানেল সম্পর্কিত বেশ কিছু লেখা এখানে দেখতে পাচ্ছ, কিন্তু আমরা এগুলো কিছুই করব না। আমরা এখানে এই কন্ট্রোল প্যানেল নামক যে এখানে অপশনটি আছে সেটির উপর আমরা ক্লিক করব, শুধু ক্লিক। এবার এই যে এরকম একটি প্রোগ্রামের পেজ আসবে। এখান থেকে তোমরা প্রোগ্রামস অ্যান্ড ফিচার্স এইটির উপরে ক্লিক করবে। আমি আবার বলছি, প্রোগ্রামস অ্যান্ড ফিচার্স এটির উপর ক্লিক করলে, ক্লিক করার পর দেখো এখানে আরও একটি লিস্ট আসবে। এখানে অর্থাৎ যেই সমস্ত সফটওয়্যারগুলো তোমার এখানে ইনস্টল করা আছে সেগুলো এখানে শো করবে। তা আমরা যে সফটওয়্যারটি আনইনস্টল করব সেটির প্রথম অক্ষর হচ্ছে এ, তাই আমরা এটি উপরেই খুঁজব। দেখো যে উপরে আমাদের এটির নাম ছিল টিউব ক্যাচার। এই যে এখানে শুরুতেই রয়েছে এ টিউব ক্যাচার, এটিকে সিলেক্ট করব। অর্থাৎ আমরা এটির উপরে একটি ক্লিক করব, একটি ক্লিক, দুটি নয় একটি। তা ক্লিক করার ফলে কি হলো, এখানে আনইনস্টল নামক একটি অপশন চলে আসলো। এখানে আনইনস্টলের সাথে অন্যান্য কথাও থাকতে অন্য উইন্ডোজে, কিন্তু উইন্ডোজ 11-এ শুধু আনইনস্টলেই আসবে। আমরা এবার এইটির উপরে ক্লিক করব। ক্লিক করার পর আমার এখানে যে একটি উইজার্ড আসবে, এটি কিন্তু স্ক্রিনে শো করবে না। তবু এখানে কী লেখা আছে আমি পড়ছি, তোমরা যখন আনইনস্টল করবে তখন তোমরা এটা দেখতে পাবে। প্রথমে লেখা আছে, ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ দিস অ্যাপ টু মেক চেঞ্জেস টু ইউর ডিভাইস। এবং নিচে দুটি বাটন রয়েছে, ইয়েস এবং নো। নো বাটনটি হাইলাইট করা আছে কিন্তু সিলেক্টেড আছে, কিন্তু ইয়েস সিলেক্টেড নেই। তোমরা ইয়েস বাটনে ক্লিক করো। নোতে ক্লিক করলে কিন্তু চলে যাবে, এটি আর আনইনস্টল হবে না। তাহলে ইয়েস বাটনে ক্লিক করার পরে এবার তোমরা দেখো এখানে এবার দেখতে পাচ্ছ একটি উইজার্ড। এখানেও দুটি বাটন রয়েছে, ইয়েস এবং নো। তোমরা এখানে ইয়েসে ক্লিক করবে। ইয়েসে ক্লিক করার পরে এবার দেখো আরও একটি উইজার্ড আসলো। এখানে এ টিউব ক্যাচার আনইনস্টল কমপ্লিট, সাম এলিমেন্টস কুড নট বি রিমুভড, দিস ক্যান বি রিমুভড ম্যানুয়ালি। অর্থাৎ এই যে এখানে তুমি এটার মধ্যে ওকে ক্লিক করবে। ওকে ক্লিক করার পরে দেখো এখন এই যে এখানে যে একটি সফটওয়্যার ছিল এই টিউব ক্যাচার, সেটি কিন্তু এখানে দেখা যাচ্ছে না, অর্থাৎ এটি রিমুভ হয়ে গেছে। তাহলে আমরা এবার এইটিকে কেটে দেব। কেটে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এই যে এই জায়গাটার মধ্যে এই টিউব ক্যাচার নামক যে একটি আইকন ছিল সেটিও কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে। অর্থাৎ তুমি এই সফটওয়্যারটি সফলভাবে আনইনস্টল করতে পারলে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমার এই ভিডিওটি আমি এখানে শেষ করছি। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে।